নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকের দিনটা আমার কাছে নতুন। 30 তারিখ সকালবেলায় যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করছি সেদিনকে ওরিও আমাদের বাড়িতে এসছে। ওরিও আমার পাড়ারই একটি বাচ্চা, যে কিনা ছোটোবেলা থেকে আমার কাছেই থাকে। ও এই 4-5টা দিন আমার কাছে থাকবে, 3 তারিখে আবার চলে যাবে। আর ফ্যান্টমও এসেছিলো, কিন্তু ফ্যান্টমের ভিডিও আমি শর্টসে দিয়েছিলাম, করা হয়নি। ফ্যান্টমও আমার কাছে 3 দিন ছিল, 27, 28, 29, 3 দিন ছিল। তো যাই হোক, এটি হচ্ছে ব্যাপার। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন আমার স্কুবি আন্ডার মেডিকেশন আছে। আর আমি একটু আলাদাই রেখেছি, ওরিওর নাম ওরিও। ওইটি মেল গোল্ডেন রিট্রিভার, স্বভাব ভীষণ ভালো, কিন্তু ও একটু অনেক ডগের সঙ্গে থাকতে পারে না, ঠিক অ্যাডজাস্টেবল নয় অতটা, কিন্তু এমনিও স্বভাব কিন্তু খুব ভালো। কোনো মুখে গলার আওয়াজ নেই, চিৎকার নেই, আছেও আমাদের সাথে। আর এই দেখুন আমার সকালবেলার দৃশ্য, আমার মেয়ে কিনা ওই ম্যাগি নিয়ে বসেছে, আর পাশে কে বসেছে দেখুন, সেটি হচ্ছে আমার মেয়েরই খুব প্রিয় ডিস্কো। আর ডিস্কোর লোমগুলো পড়ে মানে আমরা কেটে দিয়েছিলাম ওর স্কিন প্রবলেমের জন্য, এখন কত লোম বেরিয়েছে দেখুন। আরও বেরোবে, এখনও সবে বেরোনো শুরু হয়েছে, যেন খুব ভালোভাবে আগের মতো লোম হয়ে যায়, লোমকোটটা সুন্দর হয়। আর এই সবাই ঘুমোচ্ছে, কিন্তু কারোর দৃষ্টি খাবার দিকে নেই, একমাত্র বোঝো আর ডিস্কো বসে থাকবে যতক্ষণ না পর্যন্ত কিছু দেওয়া হবে। তবু বোঝো বসে পড়বে, কিন্তু ডিস্কো খাওয়ার ওখানে যতক্ষণ না একটু শসা, এক টুকরো ম্যাগি ওকে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দিতে চাই না, কারণ ম্যাগি তো একদমই উচিত না, মানুষের জন্য খুব একটা ভালো নয়, চটজলদি হয়ে যায়। আজকে আমি পারছি না, কারণ এত কাজ না, একা হাতে আর পেরে উঠছি না। স্কুবিকে দুবেলা করে ইঞ্জেকশন করতে আসছি, এতগুলো বাচ্চার দেখাশোনা করা, সংসারের কাজ, উইদাউট এনি হেল্পিং হ্যান্ড একা একা সবই তো করতে হয়, তাই পারছি না। তাই আজকে ম্যাগি খেয়ে নিয়েছে, ও তো আবার বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। যাই হোক, বসে রয়েছে ওরা আশায় কতক্ষণ দিদিভাই একটু একটা শশার টুকরো দেবে, ওরা খেয়ে ওকে ধন্য করবে। যাই হোক, এই হচ্ছে আমার বাড়ির সকালবেলার একটা দৃশ্য। আর এই দেখুন, সীতারাম এসছে স্কুবিকে ভ্যাকসিন করতে। কে বলবে বলুন, ওর অপারেশন হয়েছে 3 দিন হলো, মানে এইরকম লাফালাফি করছে, এত দুরন্ত। কোনো মতে ওকে দেওয়া হলো, দিয়ে এই যে আমি এবার গতকাল রাত্রে ওর ড্রেসিং করতে বসেছিলাম। সে তো এক ভয়াবহ এক্সপিরিয়েন্স। ড্রেসিং খুলতে পেরেছি, কিন্তু ড্রেসিং আমি একা একা করতে বসেছি, বাড়িতে মেয়ে নেই, কিন্তু ড্রেসিং তো একদিন ছাড়া একদিন করতে বলেছি, যেহেতু রোববার দিন ওর অপারেশন হয়েছে, মঙ্গলবার আমাকে ড্রেসিং করতেই হবে। তাই আমি বসে ড্রেসিংটা করছিলাম, সবই ঠিক ছিল, কিন্তু আমি না ওর যে লিকোপ্লাসটা হয় সেটা পাইনি, ও ব্যান্ডেজটা এনেছে, ওটা দিয়ে বাদ দিয়ে গিয়ে আমার সমস্যা হয়ে গেল। আর স্টেরিলাইজ গজটা দিয়ে ওকে ওই জায়গাটা ওই টি-ব্যাক্ট মলম দিয়েছেন ডক্টরবাবু, টি-ব্যাক্ট মলমটা লাগিয়ে ওই স্টেরিলাইজ ওটা দিয়ে তারপরে ব্যান্ডেজটা করে দিতে হবে। কিন্তু কতটাও আমাকে কোঅপারেট করবে সেটাই হচ্ছে কথা, কোনো মতে। আর বাকি পাশে এনারা বসে আছেন, আমি শাঁসিয়ে রেখেছি যে কেউ এদিকে আসবি না, কারণ ওরা যদি বিশেষ করে কাজু এলে আমি কিচ্ছু করতে পারবো না, মানে এতটাই বদমাইশি করবে। কিন্তু এটা করা খুব হেট্টিকফুল। আর ওকে কিছু করাও যা দুরন্ত, মানে বলছি না, ওর বয়সটাই বেড়েছে, ও বাচ্চাই রয়ে গেছে এখনও। খুব কষ্ট হয়েছে জানেন, পুরো ব্যান্ডেজটা করার পর আমাকে ব্যান্ডেজটা পুরো খুলে ফেলতে হয়েছিল, আবার ব্যান্ডেজ করেছি, মানে প্যাথেটিক অবস্থা করে দিয়েছে ওইটুকু ব্যান্ডেজ করতে আমার, জানেন। সে বসে পড়ছে, বারবার করে দাঁড়াচ্ছে না, বারবার করে দেখুন খুলে চলে আসে, এত ছটপট করছে। ওকে একা ব্যান্ডেজ করা কোনোভাবেই সম্ভব না। সীতারামকে দিয়ে করাতে পারতাম, কিন্তু কী বলুন তো, প্রতিদিন 400 টাকা করে নিচ্ছে, প্লাস এটার জন্য আলাদা চার্জ লাগবে। তাহলে আমি করতেই পারবো, ওইটুকু কাটা আমি নিজেই করে দিতে পারবো, কেউ একজন থাকলে অসুবিধা হতো না। যেহেতু মেয়ে নেই, আমাকে একাটা পুরো করতে হচ্ছে, সেহেতু একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কিছু করার নেই, অ্যাডজাস্ট তো করতে হবে বলুন। এই দেখুন না কীভাবে করলাম, আবার মনে হয় আবার খুলে ফেললো। সে মানে যা তা কাণ্ড করছে, মানে যে আমাকে পুরো পাগল করে দিয়েছে এই একটা ব্যান্ডেজ করতে। আসলে ওরা তো কিছু বলতে পারে না, বোঝেও না নিজের ভালো মন্দ কিছুতে, এটাই একটা সবথেকে বড় প্রবলেম। যদি মানুষের মতো একটু স্বার্থপর হতো ওরা, তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। নিজের ভালোটা পাগলেও বোঝে, ওরা তো পাগলেরও অধম, তাই তো ওরা সবার কাছে এতটাই প্রিয় হয়, উইদাউট এনি এক্সপেকটেশন, খালি সবাইকে ভালোবাসতেই জানে, এটাই ওদের মেইন মোটো। আর এটাই জীবনে শিখে আসে ওরা জন্ম থেকেই, ওদেরকে আলাদা করে জিনিসটা শেখাতে হয় না। আর মানুষকে ছোটোবেলা থেকে শিখিয়েও আপনি পারবেন না যে কাউকে নিঃস্বার্থ ভালোবাসতে কী করে হয়, সে আপনাকে দাগা দেবেই। সেটাই হচ্ছে জীবনের সবথেকে বড়
ট্র্যাজেডি আমাদের মানুষ জীবনে। অথচ আমাদের সবাইকে বলে, সবাই বলে, সবার মুখে শুনি অনেক জন্ম পূর্ণ ফল করলে তবে এই মানুষ জন্ম পাওয়া যায়। আর বলুন, মানুষ জন্ম হই আমরা কত খারাপ কাজ করি যেগুলো সত্যি কথা মানুষের করার মতো কাজ নয়, মানুষ বলে পরিচয় দেওয়ার মতো কাজও নয়। সেই কাজগুলো করে কিন্তু বুক ফুলিয়ে দিব্যি সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছি। অথচ সবাই বলে নাকি মানুষ জন্ম হচ্ছে শ্রেষ্ঠ। ব্লগটা শেষ করব বলে এলাম, তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর একটা কথা বলি, যেটা বলছিলাম, মানুষ জন্ম হচ্ছে সব থেকে নাকি শ্রেষ্ঠ জন্ম, মানুষ শ্রেষ্ঠ জীব। তাই শ্রেষ্ঠ মানুষরা যা শ্রেষ্ঠ কাজ করেন কিছু কিছু মানুষ, তার জন্য আমরা অনেকে ধন্য হয়ে যাই। এই যে আমার ডিস্কো রানি আর এই যে বরফু সব খাটে বসে থাকবে, সবাই খাটে বসে থাকবে। হচ্ছে বাবালি ও চন্টি বাবা, আমার চোনা বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, ভালো রাখবেন আর সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি কোনোভাবে ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা। আর হ্যাঁ, প্লিজ নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অলে প্রেস করতে ভুলবেন না। যখনই আমি কোনো ভিডিও দেবো, শর্টস দেবো, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর প্লিজ আপনাদের একটি লাইক খুব মূল্যবান, লাইক, কমেন্ট, শেয়ারটা প্লিজ করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে।